Hello my friends, I am Shravan. You are welcome to my YouTube channel. আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগত। সুখ সুখ শব্দটি অর্থাৎ আমাদের জীবনে কতটা গুরুত্ব এবং এই সুখ শব্দের অর্থ এবং এই সুখ শব্দ আমাদের জীবনের সাথে কতটা অভিন্ন অংশ জড়িয়ে আছে এবং কতটা গুরুত্ব বহন করতেছে, অর্থাৎ এই শব্দের অর্থ এবং এই সুখ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ জাস্ট আমার অনুভূতি থেকে, আমার মতামত থেকে, আমার চিন্তা ভাবনা থেকে, অর্থাৎ আমার সামান্য জ্ঞানের আলোচনায় আমি এই সুখের ব্যাখ্যা বিশ্লেষণটা করার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। সুখ শব্দটি দুটি অক্ষরে হলেও শুনতে খুবই ভালো লাগে। শুধু আমার নয়, সবারই ভালো লাগে। কেননা এই সুখ শব্দটির মধ্যে আভিজাত্য ও স্বাচ্ছন্দ্য জড়িয়ে, যার অনুভূতি সবার অন্তরকে আনন্দ উল্লাসে অভিভূত করে এবং এই সুখটুকু যে যার মতো করে অনেক সাধনার মাধ্যমে অর্জন করে। কিন্তু সুখ শুধুই আভিজাত্য অর্থাৎ বেশি সম্পদের মধ্যেই নয়, বরং অল্প সম্পদের মধ্যেও থাকে। যদি তোমার মধ্যে সুখ অনুভব করার মতো মন থাকে এবং যে অবস্থায় থাকো সেই অবস্থায় সুখের অনুভূতি তৈরি করার শক্তি যদি তুমি তোমার মনের মধ্যে সঞ্চার করতে পারো, তাহলেই বাস্তবে তুমি সুখ মন দিয়ে অনুভব করতে হয়, ভালো লাগা তৈরি করতে হয় মনের মধ্যে। আমি ভালো আছি, আনন্দে আছি, সুখে আছি, এই অনুভূতিটা নিজের মধ্যে তৈরি করতে হয়। কাউকে বলে বেড়ানোর মতো নয় যে আমি সুখী, যথেষ্ট সুখী। কাউকে দেখানোর বিষয় নয়। আজকাল কেউ কারো ভালো চায় না, সবাই চায় তোমার চেয়ে আমি এক ধাপ এগিয়ে থাকি। কেউ কারো জন্য সামান্যতম স্বার্থ ছাড়বে না যে আমি তুমি সে ভালো থাকার জন্য। স্বার্থের কাছে সবাই জিম্মি, এটাই বাস্তবতা। তোমাকে যদি বলি যে আমি সুখে আছি, শোনার পর তোমার অন্তরের মধ্যে আমার ব্যাপারে হিংসা ঈর্ষা তৈরি হবে। তারপর যেটি করবে সেটি হলো আমি যাতে সুখে থাকতে না পারি, তুমি সেই ব্যবস্থায় তৈরি করার চেষ্টা করবে। তবে বাহ্যিক দিক থেকে হয়তোবা তুমি আমাকে সুখী হওয়ার জন্য বাহ বাহ বলবে ও আশীর্বাদ করবে, কিন্তু মন থেকে নয়। খুবই সমসাময়িক বাস্তবতা যে আমি তুমি এবং সে সবাই যে যার যার অবস্থান থেকে স্বার্থপর। সেই জন্য আমি সুখে আছি তোমাকে বলা শুধুই বোকামি, কখনো বলা উচিত নয়, কাউকেই নয়। কারণ আজকাল সবাই যন্ত্রণা শুধু যন্ত্রণা দিতেই জানে, ভালো উপদেশ দিয়ে সহযোগিতা করবে না সুখে থাকার জন্য, এবং যদি পারে সম্ভব হয় তাহলে বিপরীত অবস্থানেই থাকবে, যন্ত্রণায় ভোগানোর জন্য। তাই সুখে আছি, আমি সুখী কাউকেই বলা উচিত নয়। উচিত নয় কি, বলাই যাবে না। যাই আসলে সুখ বলতে গেলে কেউ বাস্তবে সুখী নয়, সুখ শুধুই ভাবনা। তবে হ্যাঁ, যদি কেউ তার মনের মধ্যে সুখের অনুভূতি তৈরি করতে পারে এবং কিছুটা সময়ের জন্য অনুভবে ভাবতে পারে যে আমি সুখী, তাহলেই শুধু বাস্তবে হয়তোবা অল্প সুখী। ওয়েল মাই ফ্রেন্ডস, এতক্ষণ আমার আলোচনাটি শুনলেন। আমি এই আলোচনায় অর্থাৎ সুখ শব্দটি অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জাস্ট বিশ্লেষিত করার চেষ্টা করলাম আমার সামান্যতম জ্ঞান থেকে, অনুভূতি থেকে, মতামত থেকে। জাস্ট অনুভবে এই সুখের কতটা গুরুত্ব আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে আমাদের জীবনকে অর্থাৎ উৎসাহ দিচ্ছে, অর্থাৎ আমাদেরকে সার্ভাইভ করতে কতটা সাপোর্ট দিচ্ছে, এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমি যা সুখ শব্দটিকে বিশ্লেষিত করার চেষ্টা করলাম আমার সামান্যতম জ্ঞান থেকে। আশা করি ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।